নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। আধার ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের যেসব আধার সহায়তা কেন্দ্র আছে সেখানে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ জেলাভিত্তিক এই নিয়োগগুলো করা হচ্ছে। বিভিন্ন স্টেট ওয়াইজ জেলাভিত্তিক নিয়োগ। তো এখানে যোগ্যতা কি প্রয়োজন? একজন মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারবে, একজন উচ্চ মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারবে। এছাড়া যদি তোমার হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরবো, কিভাবে আবেদন করতে হবে তার যে প্রসেস সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে এখনই কমেন্টে জানিয়ে দাও। তো দেখো, আমি একদম পিডিএফটা ওপেন করে নিচ্ছি। আধার কার্ড রিক্রুটমেন্ট 2025, যার জন্য নোটিফিকেশান রিলিজ হয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে এখানে আধার ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে, UIDAI এর তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা আধার সুপারভাইজার অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এবং এখানে যারা যারা আবেদন করবে তারা অনলাইন মাধ্যমে আবেদন করবে এবং অফলাইন মাধ্যমেও কিন্তু তোমরা আবেদন করতে পারো, তারও একটা আলাদা প্রসেস আছে। তো অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে uidai.government.in, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখানে অল ইন্ডিয়া বেসিস প্রত্যেকে ক্যান্ডিডেট আবেদন করতে পারে। তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের মধ্যে বিভিন্ন জেলাতেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। এছাড়া যারা যারা ত্রিপুরা বা আসাম থেকে আবেদন করছো তারা সেখানেই সেই রাজ্যের মধ্যেই তোমরা পোস্টিং পেয়ে যাবে। আমি ব্যাপারটা আরও ক্লিয়ার করব, একদম অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের দেখাবো কিভাবে আবেদন করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের বিভিন্ন জায়গায় তোমাদের জব লোকেশন হবে। এবং আবেদন মূল্যর ক্ষেত্রে বলে রাখি, কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে এখানে আবেদন করতে পারো। একজন মেল ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারবে, একজন ফিমেল ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ITI, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, যে কোনো যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে একটি রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেটস আমি তোমাদের বলে দিই যে 30শে এপ্রিল 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। আবেদন তোমাদের কিভাবে করতে হবে তার জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি। তোমরা দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি, যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল দেখতে পাবে। আধার সুপারভাইজার অপারেটর ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে। 2রা এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে এবং 30শে এপ্রিল 2025 হচ্ছে আবেদনের তোমাদের শেষ তারিখ। ঠিক আছে, এছাড়া যারা তোমরা ত্রিপুরা থেকে দেখছো এই ভিডিওটা, তোমরা ত্রিপুরা থেকে তোমরা এখানে আবেদন করতে পারো। তোমরা চাইলে তোমরা যদি আসাম থেকে দেখো এই ভিডিওটা, তাহলে আসাম থেকেও তোমরা এখানে আবেদন করতে পারো। তোমরা যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবার আবেদন করার জন্য আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি এবং এখানে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পরে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জায়গাটা তোমরা দেখতে পাবে, যেখানে তোমার বয়স ন্যূনতম 18 বছর, ম্যাক্সিমাম বয়স মানে এখানে মেনশন করা নেই। তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারো। যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস হলেও আবেদন করতে পারবে, অথবা তুমি যদি মাধ্যমিক সঙ্গে যদি তোমার 2 বছরের ITI করা থাকে তাহলেও আবেদন করতে পারবে, অথবা তোমার মাধ্যমিক সঙ্গে যদি পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। এবার তোমাদের কি করতে হবে? অ্যাপ্লাই নাও অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে প্রথমে তোমার নাম দিতে হবে, তারপরে মোবাইল নাম্বার, তারপরে মেল ID, প্যান কার্ডের নাম্বার তোমাকে এখানে মেনশন করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, তুমি কোন রাজ্যের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই রাজ্য তোমাকে সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট তোমাকে সিলেক্ট করতে হবে, যে কোনো ডিস্ট্রিক্ট তুমি সিলেক্ট করতে পারো। আমি হুগলি ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি, তুমি তোমার জেলা তুমি সিলেক্ট করবে এবং কমেন্টেও জানিয়ে দাও যে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। এবার হচ্ছে তোমার হায়েস্ট কোয়ালিফিকেশন এখানে তুমি দিতে পারবে, এটা কিন্তু হায়েস্ট কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে তুমি সেটা মেনশন করতে পারো, বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে তোমার হায়েস্ট কোয়ালিফিকেশন দিতে পারো, কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন যেটা তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্সের যদি থাকে সেটা তুমি মেনশন করতে পারো। ঠিক আছে, তারপরে হচ্ছে রেসিডেন্ট স্টেট, তুমি সেটার জন্য তুমি এখানে তুমি স্টেটটা সিলেক্ট করে নিলে, তারপরে ডিস্ট্রিক্ট তুমি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলে। এরপরে তোমাকে রিজিউম আপলোড করতে হবে, অর্থাৎ একটা বায়োডাটা তোমাকে এখানে আপলোড করতে হবে। এরপরে হচ্ছে আধার সুপারভাইজার সার্টিফিকেট। এটা নিয়ে তোমাদের অনেকের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আধার সুপারভাইজার সার্টিফিকেটটা কি, কিভাবেই বা আমরা পাবো, সেটা বলবো। দেখো, এখানে তোমাদের জেন্ডার সিলেক্ট
করতে হবে, তুমি মেল না ফিমেল সেটা সিলেক্ট করবে, ক্যাপচা কোডটা বসাবে এবং সাবমিট করে দেবে, ব্যাস আর কিচ্ছু নয়। ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে। এবার হচ্ছে যে কিভাবে তোমরা আধার সুপারভাইজার সার্টিফিকেটটা বানাবে। এর জন্য তোমাদের কি করতে হবে দেখো, এই জন্য তোমাদের একটি ভিডিও আমি কিন্তু দিয়েছি, অনেকদিন আগেই আমি দিয়েছি, তোমরা অবশ্যই সেটা চ্যানেলে তোমরা পেয়ে যাবে। একদম স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি কিভাবে তোমাদের আধার সুপারভাইজার সার্টিফিকেটটা বানাতে হবে। এটার জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো কিভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটার জন্য তোমরা অবশ্যই এই থাম্বনেলের ভিডিওটা তোমরা একবার দেখে নাও, চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। সুন্দর করে বোঝানো আছে, একদম বাংলা ভাষায় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে। এবার তোমাদের এই আবেদন তুমি করলে, সুপারভাইজার সার্টিফিকেট বানালে, কিন্তু তার আগেও তোমাদের আর একটা কাজ আছে। কি কাজ আছে সেটার জন্য কি করতে হবে, তোমাদের একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলাম, দেখতে পাচ্ছ UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখান থেকে তোমাদের কি করবে, এখান থেকে ইকোসিস্টেম এই যেটা লেখা আছে এখানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তোমাদের একটা অথরাইজেশন লেটারটা তোমাকে ডাউনলোড করতে হবে। এই লেটারটা তোমরা কিভাবে পাবে দেখো, অথেন্টিকেশন অপারেটর এই জায়গায় তোমাদের ক্লিক করতে হবে। এখানে তুমি ক্লিক করবে, একটু সময় নেবে কারণ আধারের যে মেন যে অফিসিয়াল ওয়েবসাইটটা একটুখানি কিন্তু সার্ভারের প্রবলেম থাকে, ঠিক আছে। তো যাই হোক, আমি এর পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এই যে পিডিএফটা হচ্ছে এটা, এখানেও তোমাদের সেম কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এগুলো সব মেনশন করা আছে, তোমরা একবার চেক আউট করে নেবে। এই অথরাইজেশন লেটারের মধ্যে তোমাদের দেখো এখানে তোমাদের ফর্মটা দেওয়া হয়েছে, এটা হলো টু হুম ইট মে কনসার্ন। তো এই অথরাইজেশন লেটারটা তোমাদের ফিল আপ করতে হবে। এখানে তোমার নাম, তোমার আধার কার্ডের নাম্বার এগুলো দিয়ে তোমাদের ফিল আপ করতে হবে, এবং তুমি যার কাছ থেকে এই অথরাইজেশনটা নিচ্ছ তার কিন্তু এখানে স্ট্যাম্প মেরে দেবে এবং তোমাকে সিগনেচার করে দেবে। এটা তোমাদের অবশ্যই প্রয়োজন, এটা ছাড়া কিন্তু তোমাদের কোনো রকমভাবে তুমি সার্টিফিকেটটা বানাতেই পারবে না, ঠিক আছে। আধার সুপারভাইজারের সার্টিফিকেটটা তুমি বানাতেই পারবে না। এবার আধার সুপারভাইজার সার্টিফিকেটটা কারা পাবে? আধার সুপারভাইজার সার্টিফিকেটের জন্য তোমাদের একটি রিটেন এক্সাম হবে, এবং এই রিটেন এক্সাম কিন্তু অন্য সেই জিকে জিএস এইসবের কোনো থাকবে না। এর রিটেন এক্সাম যেটা হবে সেটা হলো আধার রিলেটেড তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে, এবং সেই রিলেটেড কিছু সিলেবাসে তোমাদের থাকবে, এবং তোমরা যখন আবেদন করবে না তখনই তোমরা সেটা দেখতে পাবে যে তোমাদের রিটেনের কী সিলেবাস তোমাদের থাকছে, ঠিক আছে। তো এগুলো তোমাদের থাকবে। এবার তুমি যখন সার্টিফিকেট পেয়ে গেলে তারপরে তুমি যখন অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য এই যে তোমাদের দেখালাম, এখানে তুমি অ্যাপ্লাই করলে সাবমিট করে দিলে, তোমাদের একটা ডেট দেওয়া হবে, সেই ডেটের সময় তোমাদের সেই ডিস্ট্রিক্টে গিয়ে উপস্থিত হতে হবে, সেই আধার মানে সহায়তা কেন্দ্রে তোমাকে উপস্থিত হতে হবে। সেখানে তোমাদের একটা বেসিক নলেজ চেক করার জন্য একটা ইন্টারভিউ তোমাদের কন্ডাক্ট হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এখানে ব্যাপার, মেন প্রসেসগুলো তোমাদের সম্পূর্ণ গুছিয়ে বলে দিলাম। এটাই হলো তোমাদের এখানে প্রসেস। যদি আধার সুপারভাইজার বা অপারেটর পোস্টে কাজ করতে চাও, এটা কিন্তু খুবই ভালো একটা সুযোগ, প্রত্যেকে আবেদন করতে পারো। আবেদনের শেষ তারিখ তোমাদের এখানে ক্লিয়ার করাই আছে, সেটা হলো 30শে এপ্রিল 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। প্রত্যেকে আবেদন করতে পারো, একজন ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করলাম। তোমরা জানো আমি প্রতিনিয়ত বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করে থাকি। যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, এবং কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা জেলার নাম প্রত্যেকে কমেন্ট করে এখনই জানিয়ে দাও। তো এখনের মতো এটুকুই, টাটা।